নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এসআইআর শুনানিতে গেছেন, ফর্ম জমা দিয়েছেন, ডকুমেন্ট দিয়েছেন, তাদের জন্য এই আপডেটটা জানা খুব দরকার। কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই কমিশনের পক্ষ থেকে একটা বড় তথ্য সামনে এসছে। অনেক ভোটারকে আবার ফোন করা হচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার নথি নিয়ে নতুন করে যাচাই চলছে। তা প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আবার ফোন কেন? কি এমন সমস্যা হলো? ফাইনাল লিস্টে নাম উঠবে তো? খুব সহজ ভাষায় আজ সবটা পরিষ্কার করে বলবো। তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তা বন্ধুগণ, সবার আগে এসআইআর তারিখটা জেনে নেওয়া যাক। এসআইআর এর শুনানি শেষ হওয়ার কথা 14ই ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। মানে এখনো পুরো প্রক্রিয়া শেষ হয়নি, এখনো যাচাই চলছে। এই সময়ে দেখা যাচ্ছে কিছু নথি নিয়ে গরমিল ধরা পড়ছে। আপনারা হয়তো ভাবছেন, আসল সমস্যাটা কোথায়? নির্বাচন কমিশন এসআইআর এর জন্য 13টা নির্দিষ্ট ডকুমেন্ট ঠিক করে দিয়েছিল। এই 13টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা জমা দিতে বলা হয়েছিল। যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা এইচএস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, জমির দলিল, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি। কিন্তু অভিযোগ উঠছে, অনেক জায়গায় এই তালিকার বাইরের কাগজ জমা পড়েছে। যেমন রেশন কার্ড, আধার কার্ড, জব কার্ড, বিদ্যুৎ বিল, ব্যাংকের পাসবুক, বার্থ রক্তের সম্পর্কের সার্টিফিকেট। এগুলো কিন্তু এই 13টা তালিকার মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, এই কাগজগুলো কিভাবে গ্রহণ করা হলো? কমিশন এখন যাচাই করছে কারা তালিকার বাইরে ডকুমেন্ট জমা দিয়েছেন, আর সেই সব ভোটারদের চিহ্নিত করা হচ্ছে। প্রয়োজনে তাদেরকে ফোন করা হতে পারে, বিএলও বাড়িতে গিয়ে যোগাযোগ করতে পারে। তা বন্ধুগণ, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সরাসরি নাম কেটে দেওয়া হচ্ছে না। আগে যোগাযোগ করা হবে, তারপর সংশোধনের সুযোগ দেওয়া হবে। শুধু তালিকার বাইরে নথি নয়, আরও কিছু অদ্ভুত ভুল পাওয়া গেছে। যেমন কেউ জন্ম তারিখ লেখেননি ইনুমারেশন ফর্মে, কারো জন্ম সনদের তারিখ আর ফর্মের তারিখ মিলছে না। এমনও দেখা যাচ্ছে জন্মানোর আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। একবার ভেবে দেখুন, আপনার জন্ম হয়েছে মে মাসে আর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে মার্চ মাসে। এটা তো স্বাভাবিকভাবে সন্দেহজনক। এই ধরনের গরমিল দেখলে কমিশন আবার যাচাই করছে। তা বন্ধুগণ, যখন এসআইআর শুরু হয়েছিল তখন দুটো করে ফর্ম দেওয়া হয়েছিল। একটা জমা দিয়েছেন আর একটা রিসিভ হয়ে পেয়েছেন। সেই ফর্মে অনেকেই জন্ম তারিখ লেখেননি। এখন সেই ফর্ম যখন যাচাই হচ্ছে তখন সমস্যা শুরু হয়েছে। কারণ জন্ম তারিখ না থাকলে মিলিয়ে দেখা যাচ্ছে না। তাই সেসব ক্ষেত্রে যোগাযোগ করা হচ্ছে। এখন ব্যাপারটা একটু পরিষ্কারভাবে বলি। ২ ধরনের ভোটার আছেন, যারা ভুল ডকুমেন্ট জমা দিয়েছেন, তালিকার বাইরে কাগজ জমা দিয়েছেন। তাদের ক্ষেত্রে আবার ডাকা হতে পারে সঠিক কাগজ দেওয়ার জন্য। যারা ফর্মে ভুল করেছেন, যেমন জন্ম তারিখ লিখেননি অথবা তারিখ মিলছে না, তাদের সাথে যোগাযোগ করা হতে পারে। আপনারা হয়তো ভাবছেন, তাহলে কি নাম বাদ যাবে? না বন্ধুগণ, এই মুহূর্তে সরাসরি নাম বাতিল করার কথা একবারও বলা হয়নি। বরং কমিশন বলছে গরমিল থাকলে যোগাযোগ করা হবে। সমস্যা ঠিক করার সুযোগ দেওয়া হবে। এটাই বড় সবচেয়ে স্বস্তির খবর। আর সব কাজ এখন বিএলওদের মাধ্যমে হচ্ছে। তাই ফোন আসতে পারে, বিএলও বাড়িতে আসতে পারে অথবা আপনাকে অফিসে ডাকা হতে পারে। যতদিন না 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বের হচ্ছে, ততদিন বিএলওর কাজ চলবে। যারা আনম্যাপড ভোটার ছিলেন, তাদের ক্ষেত্রে নতুন এনকোয়ারি রিপোর্ট ফর্মে তথ্য নেওয়া হচ্ছে। মানে পুরো বিষয়টা এখন প্রসেসে আছে। কেউ চূড়ান্তভাবে বাদ পড়েননি এখনো। তা আপনার করণীয় কি? ফোন এলে ভয় পাবেন না। সঠিক ডকুমেন্ট হাতের কাছে রাখুন। জন্ম তারিখ মিলিয়ে দেখুন। ফর্মে যা লিখেছেন তাই যাচাই করুন। সব ঠিক থাকলে চিন্তার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই সময় গুজব শুনবেন না। অনেকে বলছে নাম কেটে যাবে, ফাইনাল লিস্টে থাকবে, নাম থাকবে না। কিন্তু কমিশনের বক্তব্য পরিষ্কার। যাচাই প্রক্রিয়া চলছে, তাই যোগাযোগ করা হচ্ছে। মানে সুযোগ দেওয়া হচ্ছে। সবশেষে বলব, 14ই ফেব্রুয়ারি শুনানি শেষ। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এর মধ্যে যদি কোনো ফোন আসে, সেটা অবশ্যই ধরবেন। ডকুমেন্ট নিয়ে প্রস্তুত থাকবেন। এখনো সময় আছে সবকিছু ঠিক করার। তা বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।